রাজ্য আমার, খেলোয়াড় আমার, মাঠ আমার, রেফারি আমার, আমি যা খুশি তা করব, এটা যদি আজকের ক্ষমতাশীলরাও যদি মনে করে, তাদের পরিণতিও কি হবে? একদম কাপড় চোপড় ফালাইয়া, সব ফালাইয়া তারা দৌড়তে হবে। আমরা দেখলাম 5 আগস্ট যখন বাংলাদেশ প্রথম স্বাধীন হয়, বাংলাদেশ যখন প্রথম স্বাধীন হয় 5 আগস্ট, এই দিন দেখলাম যে অনেকেই মার মুর এই সেই গায়ের বাড়ি ভেঙ্গে ভেঙ্গে শেষ করে লেছে অনেকে। কেন ভাই? এটা তো ইসলামের নিয়ম না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে, হে নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যে এই রাজাধিরাজ সকল কিছুর শক্তি, এই সকল মুলকিয়াতের সারা জাহানের শক্তি, সারা জাহানের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে রাজ্য ক্ষমতা, রাজত্ব দান করেন, শক্তিশালী করেন। অতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার থেকে ইচ্ছা তিনি এই রাজত্ব, এই যে মুলকিয়ত, এটা ছিনিয়ে নিয়ে যান। রাষ্ট্র ক্ষমতা আবার ছিনিয়ে নিয়ে যান। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করে দেন। বিয়াদিকাল খায়র, সকল ভালো, সকল কল্যাণ হচ্ছে একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই যে মুলকিয়ত, এই যে রাষ্ট্র ক্ষমতা, এই যে শক্তি, এগুলি আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে, আবার যাকে ইচ্ছা তার থেকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা অল্প সময়ের জন্য এই যে মুলকিয়াত, এই যে রাজত্বের যে চেয়ার, এটার মধ্যে আমরা বসি, বসার পরে আমাদের কি হয়ে যায়? অহংকার চলে আসে অন্তরের মাঝে, জুলুম নির্যাতন শুরু করে দিই আমরা। হ্যাঁ, গত যেই শাসক ছিল আমাদের কাছে, এই শাসক বলেছিল যে কি, তাদের দলের লোকেরা বলেছিল যে এই মাঠও আমাদের, খেলোয়াড়ও আমাদের, এবং কি রেফারিও আমাদের, যা করব আমরাই করব, যা ইচ্ছা তা করার জন্য আল্লাহ এই মুলকিয়ত, এই ক্ষমতা দেয় না। আপনার যা খুশি তা করার জন্য আপনাকে এই রাজত্ব দেওয়া হয়নি। আপনি নির্ধারিত নিয়ম অনুযায়ী চালাইতে হবে সবকিছু। আজকে যারা পাইছে তারাও যদি এমনটা মনে করে যে আমি যা ইচ্ছা তা করব, রাজ্য আমার, খেলোয়াড় আমার, মাঠ আমার, রেফারি আমার, আমি যা খুশি তা করব, এটা যদি আজকের ক্ষমতাশীলরাও যদি মনে করে, তাদের পরিণতিও কি হবে? একদম কাপড় চোপড় ফালাইয়া, সব ফালাইয়া তারা দৌড়তে হবে। এটাই নিয়ম। রাষ্ট্র ক্ষমতা আল্লাহর হাতে। ক্ষমতা কার হাতে? কারো হাতে নাই। আপনাকে আল্লাহ চয়েস করছে, আপনি পাইছেন। হ্যাঁ, অনেক সময় জনগণ খারাপ হওয়ার কারণে একটা খারাপ সরকার তার উপরে চাপিয়ে দেওয়া হয়, আবার অনেক সময় মানুষ ভালো হওয়ার পরে তার উপরে একটা ভালো এই সরকার চাপিয়ে দেওয়া হয়। আপনি যদি ভালো হয়ে যান, আপনি ভালো শাসক পাইবেন। আপনি যদি খারাপ থাকেন, আপনার জন্য একজন খারাপ শাসকের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়াতেই রেখেছে। যত বেশি জুলুম করবেন, জুলুমের শাস্তি দুনিয়ার মধ্যেই পেতে হয়। বড় বড় শক্তিশালী রাজত্ব কায়েম করেছিল পৃথিবীর মধ্যে, অনেক বড় বড় বাদশা ছিল যারা সারা দুনিয়ার মধ্যে তাদের পাওয়ার খাটাইছিল, তাদের পরিণতিও ইতিহাস রয়েছে। আজকে আমাদের এই বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি,
আমরাও তো এখান থেকে বড় শিক্ষা পাই যে কি ক্ষমতা বেশি দিন থাকে না। বলেছিল ক্ষমতা এত বছর এই সেই সব রকমে সেটেল করা হইল দেশের মাটির উপরে, মাটির নিচে, আকাশের উপরে, সবভাবে নিজের আয়ত্ত। এই আয়ত্ত কোথায় গেল আজকে? সাধারণ ছাত্র যাদের নাই কোনো কি অস্ত্র, নাই কোনো শক্তি, যাদের নাই কোনো রাজত্ব, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা তাদের নাই, এইরকম দুর্বল ব্যক্তিদের দ্বারা আল্লাহ কি করতে পারে? আল্লাহ দৌড়নি খাবাইতে পারে, ঠিক না? এটা আপনার আমার জন্য কি বর্তমান যে সরকার আসছে তারাও যদি এমন করে এটাই হবে। আপনারা ইসলামী নিয়মে যদি অনুসরণ করেন, ইসলামী নিয়ম, তাহলে কোনো হানাহানি থাকতে পারে না, কোনো জুলুম নির্যাতন থাকতে পারে না, কোনো চুরি বেবিচারি ডাকাতি এগুলো কিছুই থাকতে পারে না। ইসলামী নিয়মে কি আমরা দেখলাম 5 আগস্ট যখন বাংলাদেশ প্রথম স্বাধীন হয়, বাংলাদেশ যখন প্রথম স্বাধীন হয় 5 আগস্ট, এই দিন দেখলাম যে অনেকেই মার মুর এই সেই গাঁর বাড়ি ভেঙ্গা শেষ করে লেছে অনেকে। কেন ভাই? এটা তো ইসলামের নিয়ম না। তারা আজকে দুর্বল, আপনি যদি তাদের বাড়িতে আক্রমণ করেন, তাদের উপরে আক্রমণ করেন, এটা ইসলাম সমর্থন করে না, সাপোর্ট করে না এটাকে। তাদেরকে আজকে সুযোগ করে দেন, তারা দুর্বল হয়ে গেছে, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। এই ক্ষমা করাটা হচ্ছে ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িঘর, সাহাবায়ে কেরামদের বাড়িঘর সব কিছু কাফেররা ধ্বংস করে দিয়েছিল। তারা যখন অনেক বছর পরে এই মক্কা বিজয় করলো, এখানে আসার পরে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে আজকের এই বিজয়ের দিনে তোমরা কারো কোনো প্রতিশোধ নিতে পারবে না, কাউকে আঘাত করতে পারবে না, কারো কোনো ধন সম্পদ আত্মসাৎ করতে পারবে না, কারো বাড়ির মধ্যে আঘাত করতে পারবে না, নিষেধ করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের এই দিনে তাদেরকে ক্ষমা করে দিলাম যারা আমাদের এই ঘর বাড়ি ভেঙেছিল, যারা আমাদের বাবাকে মেরেছিল, মাকে মেরেছিল, যারা আমাদের সন্তানকে মেরেছিল, নির্বিচারে যারা আমাদের উপরে জুলুম চালিয়েছিল, তাদেরকে আজকের জন্য কি সাধারণ ক্ষমা, তাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার কারণে সাহাবায়ে কেরামরাও কারো উপরে কোনো অত্যাচার করলেন না, কোনো জুলুম করলেন না। কি হইল ফলে? এই সকল কাফের মুশরিকগুলা তারা মুসলমান হয়ে গেল। যাই রে, এই মুসলমান যাদেরকে আমরা এরকম করেছিলাম, তারা তো আজকে প্রতিশোধ নেওয়ার দিন, তারা আজকে প্রতিশোধ নেওয়ার দিন। কিন্তু প্রতিশোধ না নিয়ে তারা কি করলো? আমাদেরকে ক্ষমা করে দিল। এই ক্ষমার কারণে সবাই মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি ইসলামের সৌন্দর্য। আজকে যদি আপনি ইসলামের নাম নিয়ে যদি সংখ্যালঘু কোনো এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী তাদের এই ধর্মীয় যে সকল ঘর রয়েছে, তাদের যেই উপাসনালয় রয়েছে, এগুলোর মধ্যে যদি আপনি আক্রমণ করেন, তাহলে আপনি ইসলাম থেকে দূরে আছেন, আপনি ইসলামের শিক্ষা শিক্ষিত না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। যার যার ধর্ম সে পালন করবে, এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ইসলামী নিয়ম। এটাই আপনার কোনো অধিকার নাই যে আপনি একটা হিন্দুর গায়ে হাত তুলবেন, আপনার কোনো অধিকার নাই যে আপনি হিন্দুদের মূর্তি ভাঙবেন। আমরা দেখেছি যে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, এটা ভাঙতে পারেন, এটা ভাঙতে পারেন, এটা ভাঙার কোনো অন্যায় না। কিন্তু যদি আপনি যদি হিন্দুদের যারা উপাসনা করে এই উপাসনালয়ের মধ্যে যদি আক্রমণ করেন, তাদের কোনো ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত করেন, তাহলে আপনার বিচার বাংলার মাটির হবে ইনশাল্লাহ। বর্তমানে আর কোনো কি নাই। এখন ইসলামী নিয়ম মোটামুটি না চললেও মোটামুটি ন্যায় প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আমরা যারা ছাত্র জনতা ছিলাম, আমরা ন্যায়ের পক্ষে আছি। আমরা কোনো কি চাই না, হানাহানি, মারামারি, চুরি ডাকাতি, জুলুম, অত্যাচার, এগুলো ইসলামও সাপোর্ট করে না। বর্তমান প্রজন্মের যেই সকল শিক্ষিতরা রয়েছে তারাও এটা সাপোর্ট করে না। এই জন্য আজকার এই দিনে আমাদের প্রত্যেক আলেম ওলামাদের দায়িত্বই হচ্ছে এটা, যে ইসলামের যে সৌন্দর্যটা সেটা মানুষকে জানিয়ে দেওয়া। বিদায় হজের ভাষণ থেকে তো এইগুলা শিক্ষা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিজয়, এই বিজয় থেকে আমাদের কি শিক্ষা? আমরা তো আজ পর্যন্ত এই শিক্ষাটাই নিতে পারলাম না যে দুর্বলের উপরে কোনো আক্রমণ করা যায় না। আল্লাহ তাআলা যে নিজে এত শক্তিশালী হওয়ার পরেও তিনি নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছেন। আপনি 1 মিনিটের পাইয়াই শুরু করে দিলেন জুলুম, অত্যাচার। জুলুমের ফল কি হয় দেখছেন না?
জুলুমের ফল কি হয় এটা তো আমরা বাঙালিরা আজকে ভালোভাবেই জানি। জুলুমের ফল কি? অত্যন্ত মারাত্মক হয়। পৃথিবীর মধ্যে বড় বড় জুলুমবাজ ছিল। ফেরাউন ছিল সবচেয়ে বড় জুলুমবাজ। কেমন জুলুম করত সে? তার দলের বাইরের যেই দল লোক ছিল, তার দল ছিল কিপ্তি বংশ, ফেরাউনের বংশ আলাদা দল ছিল। এর বাইরে যেই দল ছিল এটা হচ্ছে বনি ইসরাইলের দল, বনি ইসরাইলের গোষ্ঠী। তার বাইরের গোষ্ঠীর লোকদেরকে সে সবাইকে এই কি করলো, আপনার এই বছর কামলা যে করে এটাকে কি বলে, কর্মচারী হিসেবে নিয়োগ করলো সবাইকে। সবাই কর্মচারী তার। আর তারা নিজেদের কোনো ক্ষমতা দেখাইতেও পারে না, কোনো প্রতিষ্ঠাও করতে পারে না। মানে তারা কামলা হয়ে থাকতে হবে, কর্মচারী হয়ে থাকতে হবে। এই যে জুলুম, এই জুলুমের অবসান হয়েছিল। অত্যন্ত মর্মান্তিকভাবে এই জুলুমের অবসান হয়েছিল। সাদ্দাতের কত বড় জুলুমবাজ ছিল সে! এত শক্তিশালী লোক হওয়ার পরে সে জুলুম করেছিল সবার উপরে। তাকে যখন আল্লাহর দাওয়াত দেওয়া হইলো যে আপনি আল্লাহকে মানেন, সে বলল যে কেন আমি আল্লাহকে মানবো, আমি তো নিজেই আল্লাহ। বললো যে তুমি যদি মানো তাহলে পরকালে জান্নাত পাইবা। সে বলে যে জান্নাত কি, কেমন জান্নাত বলো? হ্যাঁ, নবী বলল জান্নাতের গঠন, যে জান্নাতে তো এরকম রূপা থাকে, স্বর্ণ থাকে, রূপা স্বর্ণ দিয়ে জান্নাত বানানো হয়। তারপর বিভিন্ন এই স্বর্ণ অলঙ্কার সব কিছু দিয়ে সাজানো হয়। তারপরে নারী থাকে, পুরুষ থাকে, এরকম এরকম অনেক ফলমূল থাকে। তাকে যখন একটু বলা হইলো সে আবার এই বললো যে আমি নিজে জান্নাত বানিয়ে ফেলবো। সে জান্নাত বানানো শুরু করলো। হ্যাঁ, মানুষের থেকে, তার প্রজাদের থেকে, সবার কাছ থেকে সে স্বর্ণ অলঙ্কার যা আছে জোর করে সব নিয়ে আসলো। একটা নারী, তার নাই সন্তান নাই স্বামী, সে একাই, তো তার একটা স্বর্ণ ছিল, এই নারীর স্বর্ণটাও সে নিয়ে আসলো জোর করে। ওই নারীটা চিৎকার করেছিল যে আমার এইটাই সম্পদ, ছেড়ে দাও আমার এই সম্পদটা, আমার আর কোনো কি নাই, সম্পদ নাই। কিন্তু এই যে বাহিনী তারা অত্যাচার করে, জুলুম করে এই যে তার একটা সম্পদ ছিল এটাও ছিনিয়ে নিয়ে আসলো। এই নারীটা দোয়া করেছিল, আল্লাহ সে জুলুম করে আমার এই স্বর্ণটাও নিয়ে গেল, তাকে তুমি এই জান্নাতের মুখ দেখায়ও না। একটা অত্যাচারী মানুষ সে যেই হোক না কেন, হিন্দু যদি হয়, আপনি যদি হিন্দুর গায়ে অত্যাচার করেন, তার যদি কোনো মনে কষ্ট থেকে একটা আপনার উপরে বদদোয়া করা হয়, এটা আপনার গায়ে লেগে যাবে। আপনি মুসলমানের উপরে যদি অত্যাচার করেন এটা আরো বেশি লাগবে। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত কিছু হোক না কেন, শুধু তা নয়, একটা কুকুরের গায়ে যদি আপনি অন্যায়ভাবে অত্যাচার করেন, জুলুম করেন, এই কুকুরের থেকেও একটা বদদোয়া আপনার গায়ে চলে আসবে। এটা বড় মারাত্মক, এটা সেন্সিটিভ বিষয়। এটা আপনি বলে বোঝানো যায় না এইসব বিষয়গুলা। এই যে নারীটার একটা স্বর্ণটা নিয়ে গেল, সে কত কোটি কোটি কত কত যে সম্পদ দিয়ে জান্নাত সাজাইলো। সাদ্দাতের এই যে সাদ্দাতে যে জান্নাতটা সাজাইলো, সে জান্নাতে যাওয়ার আগেই সে মারা গেল, জান্নাতে ঢুকতেই পারে নাই। হ্যাঁ, নমরুদ এত বড় শক্তিশালী রাজা, সে বলল যে আল্লাহ কোথায়? বলে আল্লাহ আকাশে। আল্লাহর সাথে আমি যুদ্ধ লাগাম, আসক। আল্লাহ আসতো বলো আমার কাছে। হ্যাঁ, নবীতে বলে যে আরে আল্লাহ আসবো কিভাবে, আল্লাহ আসার দরকার নাই তো। সে গেল এক মাঠের মধ্যে যে আল্লাহর সাথে যুদ্ধ করবো আমি আজকে। তার জুলুম বাড়তে বাড়তে এমন অবস্থায় গেছে যে এখন আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য যাওয়ার পরে আল্লাহ তাআলা তার জন্য একটু মশা পাঠিয়ে দিলেন। মশা, এই মশা তার বাহিনীকে একদম শেষ করে দিল। আর তার নাকে দিয়ে ঢুকে তার মগজের মধ্যে কামড়াইতে থাকলো। একটা পরপর একটু পরপর তাকে খোঁচা দিতেছে। সে এইভাবে জুতা দিয়ে ফিরতে ফিরতে তার মাথায় জুতার আঘাত করতে করতে সে জোরে সোরে জুতা দিয়ে মাইরা তার মাথা একদম তাকে মেরেই ফেলা হইল। জুলুমবাজদের পরিণতি কি অত্যন্ত ভয়ানক হয়। তারা জুলুম করতে করতে যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন তার অবসান ঘটে যায়। এই জন্য আপনি আমি যদি একটু সুযোগ পাই, এই সুযোগে যদি আমরা জুলুম শুরু করে দেই, তাহলে আপনার জন্য এই দিন অপেক্ষা করতেছে।
আমি শুধু পূর্বের যেই শাসক তার বিরুদ্ধে বলতেছি না, সে তো জুলুমবাজ ছিল, আমরা দেখেছি তার জুলুমের অবসান হয়েছে। বর্তমানে যারা আসতেছে তারাও যদি এরকম হয়, তাদেরও করুণ পরিণতি হবে, যেটা পৃথিবীর ইতিহাসে এটা আমরা দেখতেছি। কারণ এই রাষ্ট্র ক্ষমতা, এই যে শক্তি সামর্থ্য, এগুলা সব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলছেন কি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি চাইলে আপনাকে ক্ষমতা দিবে, চাইলে তিনি এই চেয়ার থেকে আপনাকে উল্টে ফেলে দিতে পারে, চাইলে আবার কি করতে পারে? আপনাকে সম্মান দান করতে পারে, আবার চাইলে আপনার সম্মান একদম ছিনিয়ে নিতে পারে, আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করতে পারে। এটা ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য সব সময় আমাদের সজাগ থাকতে হবে যে আমি যেন ইসলামের বাইরে একটুকু যেন না হই, আমার কাজ যেন ইসলামের বাইরে না যায়। 1 মিনিট সুযোগ পাইয়ে যখন শুনলেন যে রাষ্ট্র স্বাধীন হয়েছে, তখনই কেন মারামারি শুরু করলেন? তখন কেন ভাঙচুর শুরু করলেন? হ্যাঁ, বিদায়, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তো বিজয় করেছিলেন, মক্কা বিজয় করেছিলেন। আসার পরে তো ওনার যে এত সব ধ্বংস করে দিল, তিনি তো একটা চুল পরিমাণ, একটা গাছও ধ্বংস করেন নাই, একটা গাছের ডাইলও ধ্বংস করে নাই। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রাষ্ট্রকে যেন শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে কবুল করে, সবাই বলি আমিন।